ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত। এরই মধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকেই। উৎপাদন শুরু হয়েছে রাজধানীর আশেপাশের পোশাক কারখানাগুলোতেও। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস এবং নারায়ণগঞ্জের পোশাক কারখানার সামনে আছেন শওকত আলী সৈকত। সরাসরি প্রথমে যাচ্ছি প্রসূনের কাছে। দেখুন, ঈদের একটি লম্বা ছুটি কাটিয়ে এই সচিবালয় সহ যত সরকারি অফিস আছে এবং অধিকাংশ বেসরকারি অফিসও মোটামুটি আজ খুলেছে। অর্থাৎ সাপ্তাহিক ছুটি সহ ঈদের যে টানা যে লম্বা 9 দিনের ছুটি, সেই ছুটি কাটিয়ে একটি কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম। আমরা যদি একটু আমি দেখাই যে দেখেন যে এই সকালবেলা অর্থাৎ এখন বাজে ঠিক 10টা, এখন কি পরিমাণ অলরেডি গাড়ির আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ গাড়ি সচিবালয়ের মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং যারা নিয়মিত কাজ করেন তারা এবং তাদের পাশাপাশি যারা ভিজিটর আসেন, মোটামুটি বিভিন্ন কাজে কর্মে যারা ভিজিটররা আসেন, দর্শনার্থীরা আসেন, তারাও মোটামুটি এই সকাল 10টার মধ্যে কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছে, সেটি আমরা লক্ষ্য করেছি। আর এক ধরনের কর্মচাঞ্চল্য যে ফিরেছে সেটিও আমরা বিভিন্ন ফ্লোরে গিয়েছি, বিভিন্ন ভবনের আমরা গিয়েছি, বিভিন্ন তলাতে গিয়েছি, সেখানে গিয়ে আমরা দেখেছি। অর্থাৎ আগে যে বিষয়টি ছিল, আগে বিভিন্ন সময় ছিল যে ঈদের ছুটির পরে বা কোনো লম্বা ছুটির পরে, মূলত ছুটির পরে যেদিন প্রথম অফিস থাকে সেদিন কর্মকর্তা কর্মচারীরা আসতে প্রায় দুপুর হয়ে যায়, এক ধরনের কর্মচাঞ্চল্য ফিরতেও সময় লাগে। কিন্তু এবারে আমরা লম্বা ছুটি যে 9 দিনের ছুটির পরে সেটি আসলে এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। আমরা দেখেছি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীরা যোগদান করেছেন এবং একটি জিনিস লক্ষ্য করেছি যে তারা হয়তো কাজের ফাঁকে এই ঈদের একটি কুশল বিনিময় তারা করেছে এবং কোলাকুলি করেছে, সেই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। পারস্পরিকভাবে কোলাকুলি করে ঈদের কুশল বিনিময় করে তারা কাটিয়েছে। তবে তারা কাজে যোগদান করেছে সেটি আমরা পুরোপুরি দেখেছি এবং যারা আসেনি এখন পর্যন্ত তারা দুপুরের মধ্যে ফিরবেন এমনটিও তাদের সহকর্মীরা জানিয়েছেন। তো এই যে যেমন প্রশাসনের প্রাণকেন্দ্রে আমরা যে কর্মচাঞ্চল্যের কথা বলেছি এবং যারা ফিরে এসেছে, সেরকম নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য ফিরেছে কিনা এই বিস্তারিত বিষয়ে জানতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত। আমরা সৈকতের কাছে চলে যাচ্ছি এ বিষয়ে বিস্তারিত জানতে। ঈদুল ফিতরের টানা 9 দিনের ছুটি শেষে নারায়ণগঞ্জে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো চালু হলেও গার্মেন্টস পোশাক খাতে আমরা দেখেছি একটু ভিন্ন চিত্র। অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে, তবে কিছু কিছু কারখানা আজ থেকে খুলেছে। আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায়। এই এলাকায় আমার পেছনে একটি বড় রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে এবং এর পাশে আরো বেশ কিছু রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। আজকে সকালে এই কারখানায় বেশ কিছু শ্রমিক তারা যথারীতি কাজে যোগদান করেছেন এবং তারা কর্মব্যস্ত চাঞ্চল্য ফিরে এসেছে কারখানায়। তবে একটা বিষয় জানিয়ে রাখছি যে বিকেএমইএ নেতৃবৃন্দ আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজ থেকে নারায়ণগঞ্জের কিছু কিছু কারখানা চালু হয়েছে, তবে আগামী সোমবার এবং মঙ্গলবার থেকে পুরোদমে সবগুলো কারখানা চালু হবে। তো সে বিষয়টি লক্ষ্য রেখে বিভিন্ন কারখানাগুলো প্রস্তুতি নিচ্ছে। তো একটি বিষয় না বললেই নয়, ইতিপূর্বে আমরা এবছর সবগুলো গার্মেন্টস কারখানায় ঈদের আগে বেতন, বোনাস এবং তাদের সকল পাওনা পরিশোধ করে দিয়েছে, যে কারণে এবছর কোথাও কোনো ধরনের শ্রমিক অসন্তোষ দেখা যায়নি এবং শান্তিপূর্ণভাবেই শ্রমিকরা ঈদের ছুটি কাটিয়ে তাদের গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদের ছুটি কাটিয়েছে এবং তারা ফিরে এসে যথারীতি কাজে যোগদান করেছে। এই ছিল নারায়ণগঞ্জে গার্মেন্টস পোশাক কারখানার সবশেষ। ঈদের লম্বা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে কর্মক্ষেত্রে। সেই খবর জানছিলাম নারায়ণগঞ্জ সচিবালয় থেকে।